हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयार करब चिकेन पाप एकदम सामान्य उपकरणे और बाड़ीते थाका उपकरण दिए आमि तैरी करब। तार जन्य आमि 2 काप मयदा निये निয়েছি, दिए दिलाम स्वाद मतो लवण और दिए दिচ্ছি कालो जिरे, दिए दिচ্ছি बेकिंग सोडा अल्प परिमाणे, दिए दिচ্ছি 1 চামচ রান্নার তেল। আমি সাদা তেল নিয়েছি। এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর ময়দা এইভাবে মুঠ করে ধরলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে এটা খুব ভালোভাবে মিশে গেছে। আমি নিয়েছি 2টো ডিম আর আমি এই ময়দার মধ্যে ডিম 2টো ভেঙে নেব। আর এখন আমি ময়দার সাথে ডিম মেখে নেব। 2 কাপ ময়দার জন্য কিন্তু 2টো ডিমই যথেষ্ট। তোমরা কিন্তু এখানে জল দিয়েও মেখে নিতে পারো, তবে ডিমটা দিলে টেস্টটা ভালো আসবে। আমি ডিম দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, একদম পুরো পারফেক্ট হয়েছে। ওপরটা একটু ড্রাই আছে তাই সামান্য পরিমাণে জল নিয়ে আমি একটু মেখে নিচ্ছি। একটা ডোতে পরিণত হয়েছে। এখন আমি সামান্য তেল দিয়ে চারি সাইডে একটু লাগিয়ে নিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। আর আমি এটা কিছুক্ষণ এক সাইডে রেখে দেব। পুর তৈরি করার জন্য 1 কাপ চিকেন নিয়েছি। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছি ওই কাপ মেপে আমি চিকেন নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে কেটে। এখন আমি মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি গাজর, এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা নিয়েছি 2টো ছোট ছোট করে কেটে। নিয়েছি ক্যাপসিকাম আর ধনেপাতা। চলে এসেছি চুলাতে। এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এই তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব যে রসুন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেই রসুন। এই রসুনটা দিয়ে আমি একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখন আমি লবণ হলুদ কিছু ইউজ করব না, তো এই গাজরটাও আমি একটু ভেজে নেব। গাজর আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
দিয়ে দেব লঙ্কা কুচি। এখানে কিন্তু তোমরা শুকনো লঙ্কা ইউজ করতে পারো। আর আমি কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। দিয়ে দেব সেই চিকেন পেস্ট করে নিয়েছিলাম, চিকেন পেস্ট দিয়ে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ জালও করে নিয়েছি। সবজি চিকেন কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পুরটা কিন্তু রেডিও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। পুর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম ময়দার ডো, তার থেকে আমি লেচি কেটে নেব। আমি একটু ছোট ছোট করে লেচিটা কাটবো। আমি লেচি কেটে নিয়েছি। এখানে আমার 8টি লেচি হয়েছে। এখন আমি তার থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি। আর একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব। একটু পাতলা করেই বেলে নিতে হবে। আমি উল্টে পাল্টে দু সাইডটাই বেলে নিচ্ছি। যত পাতলা করবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর মুচমুচে হবে। এই যে এরকম পাতলা করে নিয়েছি আমি। এখন আমি নিয়ে নিচ্ছি যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, এই পুর এখান থেকে কিছুটা আমি নিয়ে নেব।
আর এইভাবে ঘুরিয়ে আমি রোল করে নেব। একটু সাবধানে করতে হবে, তা না হলে পুরটা বেরিয়ে যাবে। আর এই লাস্টের দিকে এই অংশ দিয়ে আমি আটকে দেব। আর দু সাইডের মুখটাও আমি বন্ধ করে নিচ্ছি। সামান্য জল নিয়ে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু আর খুলবে না, আঠার মতো লেগে থাকবে। আমার এটা তৈরি করা হয়ে গেছে। আমি একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। আমি কিন্তু সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। আমি একটি ছড়ানো কড়াই নিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি রিফাইন তেল ইউজ করছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই চিকেন পপগুলো। এগুলো তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটাই ফুলে উঠবে। আমি সবগুলো একবারে দেব না, আর আমি এটা হতে দেব কিছুক্ষণের জন্য। এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখো অনেকটাই কিন্তু ফুলেও গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। আমি এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আমি উল্টে পাল্টে দু সাইডটাই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখো কতটা ফুলে গেছে। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এটা তুলে নিয়ে বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব। আমি সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে এটা কেমন হয়েছে। আর ছোট বাচ্চা থেকে বড় সবার টিফিনে কিন্তু এটা দিয়ে দিতে পারো। এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকবে। আর তোমাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।